তো আমার পিছনে যে CG 125টা দেখতে পাচ্ছেন, এটা সিডিআই লাগানো আছে। এই যে সিডিআই, এই সিডিআইটা হচ্ছে ডিসি সিস্টেম করা হয়েছে। এইটা আগে ছিল এসি সিডিআই, স্টার্টিং কয়েল সিস্টেম ছিল, সেটাকে চেঞ্জ করে ডিসি সিডিআই তে পরিণত করা হয়েছে। এবং এইটাতে যে সিডিআইটা লাগানো আছে, এই সিডিআইটা লাগানো অবস্থায় বাইকটা চালালে যখন পিক আপ দেওয়া হয়, ফুল পিক আপ নেয় না, দম ধরে, বা পিক আপটা বুম বুম করে একটা সাউন্ড হয়, পিক আপটা ফুল আরপিএম যেটা ওঠার কথা সেটা আসতেছে না। তো এইটা কেন আসতেছে না, কারণ কি, প্রবলেমটা কোথায়? যে ওয়ারিং করা হয়েছে সেখানে সমস্যা আছে, নাকি অন্য কোথাও সমস্যা আছে, নাকি সিডিআই তে সমস্যা আছে? তো এটা একটু আমরা এখন দেখব। প্রথমে আপনাদেরকে বাইকটা স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো পিক আপ দিয়ে যে সিডিআই তে পিক আপ নিচ্ছে কিনা, বা সমস্যাটা কি সেটা আগে দেখাই। চলুন আমরা একটু সেটা দেখি। তো এখন হচ্ছে যে আমি বাইকটাকে স্টার্ট করি, চাবি অন করা আছে। এই যে দেখুন আমি এটা কিক দিচ্ছি, হ্যাঁ কিক দিয়ে বাইকটা স্টার্ট করি। খেয়াল করুন আমি স্টার্ট দিই, হ্যাঁ এই যে দেখুন স্টার্ট হয়ে গেছে। খেয়াল করুন স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিনের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে, স্টার্ট হয়ে গেছে। তো যাই হোক, যেহেতু বাইকটা স্টার্ট হয়েছে আমি একটু পিক আপ দিই। আপনার একটু সাউন্ডটা খেয়াল করবেন, ফুল পিক আপ নিবে না, দেখুন খেয়াল করুন। এই যে মানে পিক আপটা দম ধরতেছে, হ্যাঁ পিক আপটা একদম ভার হয়ে বুম বুম করতে থাকে, পিক আপটা আর উঠে না। খেয়াল করুন, আবারও দেখাই। এই যে মানে আরপিএমটা যেভাবে ওঠার কথা, এক্সেলেটারটা যেভাবে ওঠার কথা, ইঞ্জিনের পাওয়ারটা যেভাবে বের হওয়ার কথা, সেইভাবে বের হচ্ছে না। এখন এটা কিন্তু আমরা অনেকভাবে টেস্ট করেছি, তো সেটাতে অনেক সময় লেগেছে, সেই বিষয়টা আপনার সাথে শেয়ার করলাম না। সরাসরি প্রবলেমটা কি সেটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেক সময় এই সমস্যার কারণে আমরা যে দেখা যায় ইঞ্জিন টাইমিং চেক করি, অথবা অনেক সময় কার্বোরেটর চেক করি, কার্বোরেটর থেকে তেল সাপ্লাই যাচ্ছে কিনা, কার্বোরেটর নিয়ে অনেক সময় সময় নষ্ট করি, টাইমিং নিয়ে সময় নষ্ট করি। তো এই বিষয়গুলি আপনাদের করতে হবে না, সরাসরি আমি আপনাদেরকে সমস্যাটার সমাধান কি সেটা দেখাই। তো আমি একটু ওই পাশে যাই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এইটার আসল যে মেইন সমস্যা যেটা, সেটা হচ্ছে বাইকের কারেন্টের সমস্যা। কারেন্ট কিন্তু আসতেছে, বাইক কিন্তু স্টার্টেও আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছি, স্টার্টে আছে, স্টার্টে থাকে, বাট ফুল পিক আপটা নেয় না। 40-এর উপরে যখন যায় তখন বাইকটা টানতে পারে না, স্পিডটা উঠতে পারে না, তখনই কারেন্টের সমস্যা করে। বাট স্টার্টে থাকে কিন্তু পিক আপটা ওঠে না। হ্যাঁ, তো এটার কারণ হচ্ছে, সমস্যাটা হচ্ছে সিডিআইতে। এই যে সিডিআই আছে, এই সিডিআইতেই সমস্যা। এখন যেহেতু সিডিআই আমাদের কাছে আছে, আমরা সরাসরি আপনাদেরকে দেখাই। পুরনো যে সিডিআই, এইটাই বাইকেই লাগানো ছিল, এইটাতেই সমস্যা। এটাকে চেঞ্জ করে আমরা নতুন একটা সিডিআই লাগাই। আমরা দেখুন এখানে সিডিআই রাখা আছে, এই যে এটা নতুন সিডিআই। হ্যাঁ, তো পুরোনোটা এই যে নিচে রেখে দিলাম, এই পুরোনোটা ফেলে দিলাম, নতুন সিডিআইটা আমরা একটু লাগাই। জ্যাকটা লাগানোর পরে আমরা আবার পিক আপ দিব, পিক আপ দিয়ে আমরা সরাসরি দেখব। এটা নতুন সিডিআই। তো এই ধরনের সমস্যা হলে আপনারা যেটা করবেন, পুরনো নতুন সিডিআই যদি থাকে সেক্ষেত্রে চেঞ্জ করে দেখতে পারেন, অথবা সেম মডেল বাইকের যদি কোনো সিডিআই থাকে সেই সিডিআই লাগিয়ে আপনারা চেক করে দেখতে পারেন। কিন্তু শুধু কার্বোরেটর অথবা ইঞ্জিন টাইমিং নিয়ে ঘাটাঘাটি না করে সরাসরি এটা চেক করবেন। কারেন্ট কিন্তু একুরেট আছে, কারেন্ট একুরেট থাকে, কিন্তু পিক আপে সমস্যা করে। 40-50-এ গেলে তখন বাইকটা আর স্পিড উঠতে চায় না, সম্পূর্ণ টোটালি পিক আপটা ভার হয়ে ধরে থাকে। এখন আমি নতুন সিডিআই যেহেতু লাগিয়েছি, দেখুন আমি একটু কিক দিচ্ছি, আপনারা খেয়াল করুন, বাইকটা স্টার্ট হয়ে যাবে। কিক দিলে দেওয়ার সাথে সাথে দেখবেন স্টার্ট হয়ে যাবে। এই যে দেখুন, সরি আমি চাবিটাই আসলে অন করিনি, চাবিটাকে অন করলাম। তো এখন আমি কিক দিই, খেয়াল করুন স্টার্ট হয়ে গেছে, বাইকটা এখন স্টার্টে হয়ে গেছে, স্টার্টে আছে। সাউন্ড কিন্তু একদম ক্লিয়ার শোনা যায়। আমি এখন পিক আপ দিই, এখন আপনারা সাউন্ডটা শুনতে পারবেন ব্যতিক্রম। এখন ফুল পিক আপটা বাইকটাতে নিবে, যে রেসটা বা যে আরপিএমটা বা যে শক্তিটা দেওয়ার কথা সেইটা এখন দিতে পারবে। দেখুন খেয়াল করুন, আমি একটু এক্সেলেটর দিই, আপনারা একটু খেয়াল করুন। সম্পূর্ণ বাইকটা এত শক্তি দেয় বা এত আরপিএম হাই হয় যে সম্পূর্ণ বাইকটা ডাবল স্ট্যান্ড সব পিছনে চলে যায়, ধাক্কা দিয়ে চলে যায়, এত শক্তিটা বেড়ে গেছে। আরেকবার একটু দেখাই, কারণ এইভাবে পিক আপ দেওয়াটা ঠিক না বারবার। আমি আরেকবার একটু আপনাদেরকে দিয়ে দেখাই, আপনারা একটু খেয়াল করবেন। দেখুন সম্পূর্ণ বাইকটা সহ দৌড় দিয়ে চলে যায়, এত শক্তি দিতেছে, এত পাওয়ার প্রডিউস করতেছে বাইকটার ইঞ্জিন থেকে। কারণ কারেন্টটা এখন একদম একুরেট 100% প্রপার সাপ্লাই স্পার্ক প্লাগে আসতেছে। তো যেহেতু এইভাবে রানিং বাইক আর পিক আপ দেওয়া ঠিক না, এই জন্য আমি আর পিক আপ দিচ্ছি না। তো এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে অবশ্যই আপনারা সিডিআইটা চেঞ্জ করে চেক করে দেখবেন। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।